আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাফায়েত ভাই ফেনী থেকে গুগল পিক্সেল 5 পাঠিয়েছেন। এই ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং ফোনটি কোনো ধরনের কাজ করা হয়নি। ফোনটি সম্ভবত একবার খুলেছিল, খুলে হয়তো চেক করেছে বাট কোনো কাজ করেনি। এভাবে আমাকে জানিয়েছে, আমি চেক করে নিচ্ছি। এ ধরনের গুগল পিক্সেল 5 যদি ফোনটি ডেড হয়ে যায় তাহলে আপনারা কম্পিউটারে কানেক্টিভিটি চেক করতে পারেন। ইউএসবি চেক করলে আপনারা দেখবেন এটি অটো কোয়ালকম পোর্ট পাচ্ছে। এ ধরনের প্রবলেম যদি হয়ে থাকে তাহলে আপনার ম্যাক্সিমাম ফোন কিন্তু প্রসেসর রিবোলিং করেই কিন্তু সলভ করা সম্ভব। যদিও আমরা আরও কিছু ডায়াগনোসিস করি, তো আজকে এই ফোনটি এ টু জেড কীভাবে কাজ করি এবং কি কাজ হওয়ার পরে সেই ফোনটি ডেলিভারি দেওয়ার পর সেই ফোনের রিভিউ সম্পর্কেও আপনাদের আমি জানাবো। আজকের ভিডিওটি কিন্তু একটু আলাদা হবে এবং কি ভিডিওটি একটু লম্বা হবে। আশা করি ভিডিওটি ছেড়ে যাবেন না। আর দীর্ঘদিন যাবতই আমি ভিডিও নিয়ে আসার সুযোগ পাচ্ছি না। আপনারা জানেন যে কয়েকদিন যাবত আমি ভিডিও দিচ্ছি না। তো ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি ভিডিও নিয়ে আসার সুযোগ পাই না। প্রচুর কাজেরও চাপ থাকে, সেই সাথে সময়ের স্বল্পতার কারণে ভিডিও নিয়ে আসা হয় না। তারপরেও আনকমন কিছু কাজ থাকে যেগুলোর ভিডিও নিয়ে আসা খুবই প্রয়োজন মনে করি। যেমন গুগল পিক্সেল 5 এর আগের যে কাজটি, সেই কাজটি কিন্তু আপনারা অনেকেই পছন্দ করেছেন বা কাজটি দেখেছেন। তো আজকের এই গুগল পিক্সেল 5 কাজটি আমি সম্পূর্ণ করব এবং কিভাবে এই কাজটি করা যায় বা এই ধরনের প্রবলেম হলে আপনারা কিভাবে সলভ করবেন, সলিউশনটি কিভাবে পাওয়া যায়, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এই ফোনটি কাজ করতে গিয়ে আমি যেটি বুঝেছি যে এই ফোনটিতে পিসিবি বোর্ডটি খুবই অন্যরকমভাবে ফিক্স করা থাকে এবং বিভিন্ন ধরনের স্ক্রু থাকে। স্ক্রু যেন এদিক সেদিক না হয় সেগুলো মার্ক করে রাখাটা প্রয়োজন। সেই সাথে কিছু রেবন রয়েছে, সেগুলো খুবই যত্ন সহকারে দেখতে হয়। একটি অ্যান্টিনা সকেট রয়েছে, এই অ্যান্টিনা সকেটটি পরবর্তীতে আবার ঠিকঠাক মতো লাগিয়ে কিন্তু বসাতে হবে, না হলে কিন্তু নেটওয়ার্কে প্রবলেম করবে। এই সমস্ত বিষয়গুলো খেয়াল রেখে কাজ করতে হয়। সেই সাথে গুগল পিক্সেল 5 সবচেয়ে মূল আকর্ষণ কিন্তু ক্যামেরা। আর ক্যামেরাগুলো যদি আপনারা যত্ন সহকারে না রাখেন তাহলে কিন্তু এই ক্যামেরাগুলো ধুলাবালি পড়ে বিভিন্নভাবে কিন্তু ক্যামেরা খারাপ হতে পারে। আর ক্যামেরা খারাপ হয়ে গেলে যিনি ইউজার রয়েছেন সেই ফোনের এক্সপিরিয়েন্স কিন্তু আর আগের মতো পাবেন না। তো যাই হোক, আমি স্টিলের একটু শেল কাটিং করে নিলাম, খুবই সামান্য পাশে একটু কেটে নিলাম। কারণ হচ্ছে এই প্রসেসরটি রিমুভ করা খুবই হার্ড একটি কাজ। এই প্রসেসরটি খুব স্ট্রং একটি আঠা দিয়ে, গ্লু দিয়ে আটকানো থাকে। আপনারা জানেন, যে ধরনের কাজ যারা করেছেন তারা তো অবশ্যই জানেন। আর এই কাজটি করার সময় কিন্তু আপনার ফ্ল্যাশার আইসিটি পাশেই রয়েছে এবং কি এই মাদারবোর্ডের অপর পাশে কিন্তু নেটওয়ার্ক সেকশন রয়েছে। খুবই সতর্কতার সাথে এই কাজগুলো করতে হয় এবং কি সিপিইউর পাশের যে কম্পোনেন্টসগুলো রয়েছে এগুলো কিন্তু যেহেতু হার্ড গ্লু, এগুলো কাটিং করার সময় বা খুব ধীরে ধীরে রিমুভ করতে হবে। যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু কোনো রেজিস্টর বা কোনো কম্পোনেন্টস মিসিং হয়ে গেলে ফোনটিতে কিন্তু ট্রাবল আসতে পারে। যেহেতু অনেক বড় একটি আইসি বা এই আইসিটি অনেক হার্ড একটি আইসি, মাদারবোর্ডের মধ্যে খুব শক্ত হয়ে আটকে থাকে। আপনার বল মেল্ট হলেও দেখা যায় এটার যা আঠা থাকে, এই আঠার কারণে কিন্তু আইসিটি রিমুভ হতে চায় না। আর ধৈর্য সহকারে এই আইসিটিকে মেল্টিং পয়েন্টে নিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং কি আইসিটি যখন একদম রিমুভ করার জন্য প্রস্তুত হয়ে যাবে তখন কিন্তু এই আইসিটিকে এক ঝটকায় কিন্তু রিমুভ করে নিতে হবে। দেখুন, আমি আইসিটি রিমুভ করে নেব এখন। যদিও এটি মেল্টিং পয়েন্টে পৌঁছানোর জন্য বেশ অপেক্ষা করতে হয়। তো যা হোক, আমার আইসিটি রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং কি কোনো ধরনের ক্র্যাক বা কোনো লাইন মিসিং হয়নি, প্রত্যেকটি লাইন ঠিক আছে। তো এই আইসিটির নিচে একটি ক্যাপাসিটর রয়েছে। আর যেহেতু গুগল পিক্সেলের ফোন, একটু তো আলাদা হবেই, সব কিছুই একটু আলাদা রয়েছে, এটির আঠা থেকে শুরু করে সব কিছু। তবে মাদারবোর্ডটি অনেক ভালো স্ট্রং। যে স্যামসাংয়ের বোর্ডগুলোতে যেমন কালার উঠে যায় বা অনেক ধরনের সমস্যা হয়, সেই সমস্যাটি এই ফোনটিতে নাই। আমি খুব সুন্দরভাবে পিসিবি বোর্ডটি ক্লিন করে নিলাম। আর এবার আমি প্রসেসরটি ক্লিন করে নিচ্ছি। প্রসেসরের যে বলগুলো সেগুলো সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে এবং সেই সাথে এটির মধ্যে প্রচুর হার্ড গ্লু, এই যে গ্লু রয়েছে, এই আঠাগুলো সম্পূর্ণ পরিষ্কার করে নিতে হবে। আর এই ক্লিনিং প্রসেসের সময় কিন্তু অনেক চিপ বাতিল হয়ে যায়। সেটি সোল্ডারিং আয়রনের কারণে বাতিল হতে পারে বা আপনার হ্যান্ড স্কিল যদি ভালো না থাকে, বিভিন্ন অ্যাক্টিভিটিস যখন আপনি এটার মধ্যে চালাবেন তখন কিন্তু
আইসিটি খারাপ হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো আপনারা খুবই খেয়াল রেখে তারপরে কাজগুলো করতে হবে আপনাদের। যে কারণেই দেখা যায় যে এই ফোনগুলো, অনেক ফোন হওয়ার মতো ফোন কিন্তু ঠিক হয় না, এবং কি এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায় দেখানোর পর যখন ফোনগুলো ঠিক না হয় তখন কিন্তু এই ক্লায়েন্ট কিন্তু হতাশ হয়ে যায়। কিন্তু একবার কিন্তু একটা জিনিস খারাপ হয়ে গেলে সেটিকে কিন্তু আর ভালো পর্যায়ে নিয়ে আসা যায় না। এই জিনিসটি অনেকে বুঝেন না, যে কারণে সিপিইউ রিবোলিং এর কাজ নিয়ে প্রচুর পরিমাণে মানে এই সমস্যাগুলো হচ্ছে, যে কাজগুলো না হওয়ার পরে সবাই ভিডিও দেখে তখন নক দেন। যেমন এই কাজটি যিনি পাঠিয়েছেন উনি কিন্তু বেশ অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছেন, কিন্তু কাউকে দিয়ে কাজ করাননি। পরিশেষে আমার কাজটি ওনার কাছে ভালো লেগেছে এবং মনে হয়েছে যে না, এই জায়গাটিতে সবচেয়ে ভালোভাবে উনি সার্ভিস পাবেন, যে কারণে ফোনটি কিন্তু উনি আমার কাছে পাঠিয়েছেন। উনি ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু নক করেছেন, এবং কি আমার চেয়ে হয়তো টাকা কেউ কম বা বেশি চেয়েছেন, এরকমও হতে পারে। কিন্তু আমি আমার যে সিদ্ধান্ত সেটি অটল। আমি আমার মতো করেই কাজ করি। আমার কাজের সাথে অন্য কারো কাজ মিলিয়ে লাভ নেই, এবং আমার যে বিল সেটি আপনার কাছে বেশি বা কম যাই মনে হোক না কেন, আমার কাজের কিন্তু কোয়ালিটি আমি ধরে রাখার চেষ্টা করি। তো সবচেয়ে বড় কথা হলো যে এই ফোনগুলো আপনারা নষ্ট হওয়ার আগে যোগাযোগ করুন, নষ্ট হওয়ার পরে যোগাযোগ করে কোনো লাভ হবে না। কারণ প্রচুর পরিমাণে কাজের সিরিয়াল রয়েছে। আর বেশ কিছুদিন যাবৎ ভিডিও দিচ্ছি না, এর বড় কারণ হচ্ছে বেশ কিছু নষ্ট কাজ রিসিভ করেছি, যেগুলো অন্য জায়গায় কাজ করতে গিয়ে নষ্ট হয়ে গেছে। তো খারাপ হয়ে যাওয়ার পর সেই কাজগুলো যখন আসে সেটার পিছনে এত পরিমাণে সময় দিতে হয়, যেটি বলা বাহুল্য। একটা ফোনের পিছনে যেখানে আপনার 30 থেকে 40 মিনিটের মধ্যে একটি ফোন কমপ্লিট করা সম্ভব, সেই জায়গাতে আপনার 5 থেকে 6 ঘন্টা, 7 ঘন্টা বা একদিন রেখে আবার আরেকদিন কাজ করতে হয়। এরপরেও সেই ফোনগুলো যখন আনসাকসেস হয় তখন নিজের মেন্টালিটি অনেক চেঞ্জ হয়ে যায়, তখন ভালো কাজগুলো আসলে করতে ইচ্ছে করে না। যে কারণেই এই কাজগুলো রিসিভ করা একদম টোটালি অফ করে দেব। আমি দুঃখিত আপনাদের কাছে, যে আপনারা যদি ফার্স্ট টাইম দেখাতে চান তাহলে ফোনগুলো পাঠাবেন, এছাড়া আর কেউ কন্ট্যাক্ট করবেন না। কারণ কয়েকদিন যাবত এমন কিছু খারাপ ফোন রিসিভ করেছি যেগুলো কাজ করতে গিয়ে বা একাধিক জায়গায় দেখানোর পর হয়নি, সেই ফোনগুলো পাঠিয়েছেন। সেই ফোনগুলোর ভিতরের অবস্থা এতটাই খারাপ থাকে, মানে আপনি পাওয়ার সেকশনের এখন বর্তমানে যে সেটগুলো, এগুলোতে ম্যাক্সিমাম ডুয়েল পাওয়ার আইসি, একটি চার্জিংয়ের কাজ করছে, বা লাইটের কাজ করছে, আরেকটি পাওয়ারের কাজ করছে। তো এগুলোর ভোল্টেজগুলো এবং চার্জিংয়ের একাধিক আইসি ব্যবহার করা হয়। পোকো এক্স3 প্রোর কথা বলি, গতকালকে একটি কাজ করলাম, আলহামদুলিল্লাহ দেখুন এই ফোনটি কমপ্লিট হয়ে গেছে। যা হোক, আমি এটি পুরো সেট আপ করে নিচ্ছি, এবং কি সেই সাথে আমি কথাটি বলছি, পোকো এক্স3 প্রো গতকালকে একটি ফোন কাজ করলাম, সেই ফোনটিতে প্রথমে সিপিইউ রিভলভ করতে দিয়েছিল কোথাও, সেই ফোনটি রিভলভ করতে সাকসেস হয়নি, এবং পরবর্তীতে সেই ফোনটিতে দেখা গেছে যে উনি পাওয়ার আইসিগুলো খুলেছেন এবং কিছু কিছু কয়েল ভেঙে রেখেছেন, এবং পাওয়ার আইসি একের পর এক 2টি পাওয়ার আইসি আমি চেক করলাম, সেগুলো আমি রিভলভ করে আবার লাগালাম, এবং কি চার্জিং আইসি শর্ট হয়ে আছে, চার্জিং আইসি শর্ট ছাড়লাম, এবং এই শর্ট ছাড়ানোর জন্য উনি হয়তো শর্ট কিলারও ইউজ করেছেন। কিন্তু আইসির ভিতরে যদি বল শর্ট থাকে তাহলে কিন্তু শর্ট কিলার ইউজ করা একদম ঝুঁকিপূর্ণ, এটি করা উচিত না। তো এই ধরনের কন্ডিশনে সেই ফোনটি অনেক কিছুর পর, অনেক ঘাটাঘাটি, 1.5-2 ঘন্টা ঘাটাঘাটির পর ফোনটির পাওয়ার ম্যানেজমেন্ট, যে পাওয়ারের যে ভোল্টেজগুলো সেগুলো ওকে হলো, এবং সেটি নর্মাল সেন্সে আসলো। এরপর আমি সিপিইউটি রিবলিং করে, ফ্ল্যাশারটি রিবলিং করে, র্যাম রিবলিং করে ইনস্টল করলাম। ফোনটি আহ, ভালো কন্ডিশনের সেন্স দেখাচ্ছে কিন্তু অন হচ্ছে না। পরবর্তীতে দেখি এটি সিপিইউ থেকে সমস্যা। আমি সিপিইউ, ফ্ল্যাশার সব কিছু আরেকটি ওকে বোর্ডে লাগিয়ে, যেটিকে বোর্ড সোয়াপ করা বলে, সেটিও করে দেখলাম। কারণ এত পরিশ্রম করেছি, ভাবলাম সিপিইউটি যদি ভালো থাকে, কিন্তু না, সিপিইউটি খারাপ হয়ে গেছে অনেক আগেই। আর সেই কারণে উনি একের পর এক অন্য অন্য জায়গায় কাজ করে ফোনটির পুরোটা খারাপ অবস্থায় পাঠিয়েছেন। তো যা হোক, এই কাজটি করতে গিয়ে যে পরিমাণ সময় নষ্ট হলো, এই সময়ে 4 থেকে 5টি ফোন কিন্তু কমপ্লিট করা যায়। তো এই লসটি কার হলো? লসটি এই ধরনের কাজ করতে গিয়ে আমাদের লস হয়, যারা আমরা টেকনিশিয়ান রয়েছি। আর যার ফোন, তার তো পুরোটাই লস। আপনারা এখনই ভাবুন, সিদ্ধান্ত নিন যে ফোনটি আসলে কি লেভেলের কাজ। আপনার কাজের লেভেল অনুযায়ী আপনি টেকনিশিয়ান বা যারা কাজ করেন তাদেরকে দেখাবেন। কারণ আপনি আপনার এই জায়গাটিতে যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনার ফোনের অবস্থা 12টা বাজবে।
তো যা হোক, পিকজেল 5 ফোনটি কমপ্লিট করে ওনার কাছে পাঠাই এবং কি উনি যথারীতি ফোনটি হাতে পেয়ে আমাকে দেখুন ধন্যবাদ দিয়েছেন এবং সেই সাথে উনি অভিজ্ঞতা শেয়ার করেছেন যে মোবাইলটি পেয়েছে ওনার ঝামেলার কারণে যথাসময়ে জানাতে পারেনি, কিন্তু ফোনটি অনেক ভালো হয়েছে, আগের চেয়ে অনেক ফাস্ট কাজ করছে। এই ধরনের ওনার যে মন্তব্য উনি করেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।